দণ্ডবত রাজবংশী চুমকিস কিচেনত তোমরাগুলাক সকাকে স্বাগত। আজি আমি তোমরাগুলার নগদ শেয়ার করিম বাইগুনের বড়ার রেসিপি। তো রেসিপিটা একদম বাড়িতে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়। তো খুবই সহজ এবং সিম্পল একটা রেসিপি শেয়ার করে ধরছ। তো বাইগুনের বড়া বানের জন্য প্রথমে এটি নিসং মই বাইগন একেবারে কুমলা কুমলা বাইগন নিসং দেখিরে পাওয়া যাচ্ছেন। বাইগনগুলো প্রথমে কাটিয়ে নিম। বাইগনগুলো এমন করিয়ে গোল গোল করিয়ে চাকা চাকা করিয়ে কাটিয়ে নিসং। এলা খুব ভালো মতন ধুইয়া নিম। অন্য একটা পাত্র দিয়ে দিবা হচ্ছুং এটি বেসন, দিয়ে দিবা হচ্ছুং লবণ, সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর হাফ চামচের অল্প কম কালো জিরা খুব ভালো মতন মিশিয়ে নিন। তবে এটি চাইলে তোমরা লঙ্কার গুঁড়া এবং কি ধনিয়ার গুঁড়া অ্যাড করে দিবার পান, তবে আমি ওগুলো দিবা হচ্ছুং না। এলা অল্প অল্প করে জল দিয়া একটা ব্যাটার তৈরি করে নিন, বড়ার একটা ব্যাটার তৈরি করে নিন। তো আর একটু জল দিয়া মই ব্যাটারটা খুব ভালো মতন এমন করে মিশিয়ে নিল। তো দেখিয়ে পাওয়া হচ্ছেন এই রাখান ঘনত্বের মই ব্যাটারটা তৈরি করে নিসো। তো এমন গাঢ় করে মই তৈরি করে নিসো। এলা মই সাইডত রাখি দিন। তো বড়ার ব্যাটার একদমই রেডি। তো এলা মই সাইডত রাখি দিবেন একসো। আর এ পাশে উখান আগে চৌকাটা জলে মই কাড়াই বসে দিছো। কাড়াই দিবা হচ্ছে এটি সর্ষের তেল, তোমরা চাইলে এটি রিফাইন্ড অয়েলও ব্যবহার করির পান। তেলটা মই গরম করে নিছো মিডিয়াম আছে, মোটামুটি গরম হয়ে গেছে তেলটা। তো আগের থাকি যে কাটি নিসুম বাইগনগুলা, সেই বাইগনের একটা চাকা বেসনত এমন করে ডুবিয়ে নিলাম। তো এমন করিয়া ডুবিয়ে নিয়ে মুই এলা ভাজিয়ে নিম। আর এদি তেলটাও গরম হয়ে গেছে। তো একে একে এমন করিয়া দিয়ে দিলাম। তো অপর একটা বাইগনও মুই এমন করিয়া বেসনত ডুবিয়ে নিয়ে ভাজিয়ে নিম। তো একে একে সবগুলা বাইগনের চাকাকে এমন করিয়া বেসনত ডুবিয়ে মুই তেলত দিয়ে দিবা হচ্ছ। তো সবগুলো দেওয়া হয়ে গেলে মিডিয়াম আঁচে মই ওলট পালট করে দিয়ে ভাজিয়ে নিম। আর চৌকার আঁচ কিন্তু এই সময় মই মিডিয়ামে রাখিস, যেহেতু বাইগনগুলা কাঁচা একটু সিদ্ধ হইতে টাইম লাগবে, তাই কিন্তু অল্প সময় নিয়ে ভাজিয়ে নেওয়া হবে ওলট পালট করে দিয়া। আর যতক্ষণ পর্যন্ত না কালার চলে আসিতে হচ্ছে একটা লালচে কালার, ততক্ষণ পর্যন্ত মই এমন করিয়া খাটিয়ে নিয়ে কিন্তু ভাজিয়ে নিম। তো দেখিরে পাবা হচ্ছেন মোর কিন্তু ভাজা হয়ে গেছে, কালার কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে, একেবারে লালচে কালার হয়ে গেছে। তো দেখিরে পাবা হচ্ছেন বড়াগুলো ফুলিয়ে উঠিছে। তো এলা একটা শান্তার সাহায্যে তেল ছেঁকে ছেঁকিয়ে নামিয়ে আনি। আর বড়াগুলো কিন্তু একদমই মোর ভাজা হয়ে গেছে। এগুলো বড়া নামিয়ে নেওয়ার পর আরও কতগুলো রয়ে গেছে, ওগুলোকে একে একে মই ভাজিয়ে নিম। তো একইভাবে একই নাহান করিয়ে এগুলো বড়াও খুব ভালো মতন ভাজিয়ে নিলাম। তো এগুলো বড়াও ভাজিয়ে নেওয়া হয়ে গেছে। এলা নামিয়ে নিয়ে তোমরাগুলো দেখে দিবে নাকসুম যে কেমনটা হয়েছে। তোমার একদমই তৈরি বাইগনের বড়া, একেবারে বাড়িতে থাকা উপকরণ দিয়ে এই বড়াটা সহজে বানিয়ে নেওয়া যায়, খাবার বেশ ভালো লাগে। তো এই বড়ার রেসিপিটা কিন্তু একদমই সহজ আর একদমই ঘরোয়া। আশা করুন ভিডিওটা চাই তোমরা ভাল পালেনে, ভাল পায়া থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর মোর চ্যানেলত যদি নতুন হয়ে থাকেন অবশ্যই মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আসিম পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমরাগুলো অসংখ্য অসংখ্য ধন্যবাদ।